ভালো করে শুনেন। নবী আমার বলছেন, দুনিয়ার মানুষেরা শোনো, দুইটি জিনিস তুমি দেখবে, আখলাক দেখবে এবং দিনদারি দেখবে। যদি তুমি এই দুইটি জিনিসকে ছেড়ে অন্য অন্য জিনিস তুমি যদি দেখতে শুরু করে দাও, নবী আমার বলছে শোনো, তাহলে তুমি দেখবে দুনিয়াতে জেনাম হয়ে গেছে, জেনাম হয়ে গেছে, যেখানে সেখানে জেনা দেখতে পাওয়া যাবে। বন্ধু আমার, আজকে আজকে 2024 মরে গেছে, আজকে কবর দিয়ে দেওয়া হয়েছে, আর কয়েক ঘন্টা পরে 2025 চলে আসবে। ঠিক বলছি না? 2025 চলে আসবে। কত কত লোক জানো শরাবের বোতল হাতে করে বসে আছে, ডিজে লাগিয়ে আছে। যখনই 12টার কাটা টম করে বাজবে, এদেরও জানে ডিজের আওয়াজ ধম করে বেজে উঠবে, এদের যেন মদের বোতল খুলবে, এরা যেন নাচে মস্ত হয়ে যাবে, নাচে মগ্ন হয়ে যাবে। বন্ধু আমার, যেইখানে যাবেন, পাড়ায় পাড়াতে, মহল্লা মহল্লাতে, চকে চকে, আজ রাত যেন কত মেয়ে ধর্ষিতা হবে, কত মেয়ের ইজ্জত যাবে। এরা ইজ্জত যাবে না, এরা ইজ্জত দিয়ে দিচ্ছে নিজের মনে, ভালোবাসার নামে ইজ্জত দিচ্ছে। তারপরে এরা ফার্স্ট ডে এবং জানুয়ারি 1ম তারিখের নামে ইজ্জত দিচ্ছে। নবী আমার বলছে শোনো, যদি তুমি দুইটা জিনিস না দেখবে, তোমার মেয়ে জেনাতে মস্ত হয়ে যাবে। তোমার বাড়িতে জেনা হবে, তোমার গলিতে জেনা হবে, তোমার মহল্লাতে জেনা হবে, তোমার সমাজে জেনা হবে, তোমার মুআশরাতে জেনা হবে, জেনা যেন আম হয়ে যাবে। বন্ধু আমার, যতজন আমরা আছি, কেউ জানে জামাইয়ের আমরা আখলাক দেখি না, চরিত্র দেখি না, আমরা জানো তার দিনদারি দেখি না। আমি ভালোভাবে জানি এমনও জামাই আছে, জামাই দেখতে গেছে, হ্যাঁ, বেটিকে মাদ্রাসায় পড়িয়ে আলিমা বানিয়েছে, মৌলবি বানিয়েছে, জামাই দেখতে গেছে। তুমি কি করো বাজি? আমি একটা ছোট্ট দোকান দিই। বাজি তুমি ঘুরে যাও, বিয়ে দিব না? বিয়ে দিব না। বিয়ে কার সঙ্গে দিবে? ওই যে ওদিকে সদরতলাতে একটা বাড়ি আছে জানো, 4 মঞ্জিলা বাড়ি আছে, ওর একটা ছেলে আছে, ওই ছেলেটা বিয়ে করতে চেয়েছে, হ্যাঁ বিয়ে করতে চেয়েছে। দামাত জামাই দেখতে যাওয়ার পরে বলতেছে, বাবা তুমি বলো দেখি আল্লাহ কয়টা? তখন বলছে, শুনেছি একটা। বাবা তুমি সূরা ফাতিহা পড়তে পারো? বলছে আমি সূরা ফাতিহা জানি না। বলছে বাবা তুমি নামাজ পড়ো? বলছে মধ্যে মধ্যে পড়ি। সূরা ফাতিহাই জানে না, মানে নামাজ জানে না। একটা প্রশ্নের জবাব দিতে পারলো না। তার সত্ত্বেও জানো মেয়ের বাবা সেই দিন জানো বরণটা সব করে চলে এলো, যাও বিয়ে হয়ে গেছে, তুমি কালকে বিয়ে নিয়ে চলে এসো। হয় না ভাই? হ্যাঁ, মেয়েকে শিক্ষিত করেছে, কিন্তু জামাই কিছুই বলতে পারেনি। আল্লাহ কয়টা জানে না, সূরা ফাতিহা জানে না, কিন্তু বিয়ে দিয়ে দিল। কেন বলেন দেখি? টাকা আছে, মাল আছে, এই জন্য তোমার বেটি আজকে বেশ্যা খানার মতো চারিদিকে জানা করে বেড়াচ্ছে। চারিদিকে চারিদিকে জানা আম হয়েছে। ভাই, এদেরকে যদি পর্দার কথা বলা যায়, তাহলে ওরা বলে যে মৌলবি খালি ফতোয়াবাজি করছে। সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী, সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী, কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী, জিহাদের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী। আমি বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মৌলবাদী ছাড়া হওনি। আবার মরণের পরে জানাজা পড়াবে। অনেক লোক আছে যে মৌলবীকে দেখতে পারে না। একটু যে মৌলবী কিছু কথা বলে, ছাড় তো, তুই কি জানিস মৌলবী মানুষ? ও মৌলবীকে দেখতে পারবে না। আছেন জীবিত, তো দেখতে পারেন না। মরার পরে ফেলে যাবেন নাকি?
আবার মরণের পরে জানাজা পড়াবে, তখন কোথায় পালিয়ে যাবি? আমি বিদ্রোহী, বিপ্লবী মৌলবাদী, কেন জঙ্গিবাদী?